আচ্ছা, আমরা তো কত ফুল দেখি, তাই না? শুধু কি এর সৌন্দর্যটাই সব? ভেবে দেখেছেন কখনো ওই রঙিন পাপড়ির আড়ালে আসলে কি ঘটে? ওখানে কিন্তু জীবনের এক অসাধারণ গল্প লেখা হচ্ছে, একদম চুপিসারে। প্রতিটি ফুলের ভেতরেই লুকিয়ে আছে নতুন একটা বীজ তৈরির এক ভীষণ জটিল কিন্তু নিখুঁত একটা আয়োজন। চলুন না, আজ সেই রহস্যময় যাত্রার গভীরে একটু ঢু মেরে আসি। তো এই যে ছবিটা দেখছেন, এটাই কিন্তু আমাদের আজকের যাত্রার একটা গাইডলাইন বলতে পারেন, একটা ম্যাপের মতো। এখানে দেখুন, একটা পূর্ণাঙ্গ গাছ থেকে শুরু করে একেবারে নতুন একটা বীজের জন্ম পর্যন্ত পুরো জীবনচক্রটা দেখানো হয়েছে। চলেন এক এক করে এর প্রত্যেকটা ধাপ আমরা খুলে দেখি। আচ্ছা, তো আমাদের গল্পের শুরুটা হচ্ছে পরাগরেণু বা পোলেন তৈরির মধ্যে দিয়ে। এটাই কিন্তু এই পুরো নাটকের পুরুষ চরিত্র, মানে পুং অংশ। চলেন দেখি কিভাবে এই ছোট্ট কণাটা তৈরি হয়। এই যে দেখুন, এখানে পরাগরেণু তৈরির পুরো প্রক্রিয়াটা দেখানো হয়েছে। এর একটা গালভরা নামও আছে, মাইক্রোস্পোরোজেনেসিস। হ্যাঁ, জানি ছবিটা দেখতে একটু জটিল লাগছে, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। এর মূল ভিত্তিটা কিন্তু খুবই সাধারণ, কোষ বিভাজন। খেয়াল করে দেখুন, একদম ওপরে যে মাতৃকোষটা আছে, সেখান থেকেই কিন্তু সবকিছু শুরু। আচ্ছা চলেন পরের স্লাইডে যাই। ওখানে এই পুরো ব্যাপারটা কয়েকটা সহজ ধাপে ভাগ করে বোঝানো আছে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? পুরো প্রক্রিয়াটা হচ্ছে মূলত 4টা ধাপে। একদম প্রথমে একটা মাতৃকোষ, সেটা মিওসিস প্রক্রিয়ায় ভাগ হয়ে যায়। এটা কিন্তু একটা স্পেশাল বিভাজন, যেটা কোষের ক্রোমোজোম সংখ্যাকে ঠিক অর্ধেক করে দেয়, আর এর ফলে তৈরি হয় 4টা নতুন হ্যাপ্লয়েড কোষ। এরপর এই 4টা কোষের প্রত্যেকটা একটা পরাগরেণুতে পরিণত হয়। 3 নম্বর ধাপে এসে এর নিউক্লিয়াসটা আবার ভাঙে, এবার মাইটোসিস প্রক্রিয়ায়, মানে সাধারণ কোষ বিভাজন। এতে তৈরি হয় একটা নালিকা কোষ আর একটা জনন কোষ, আর একদম শেষে ওই জনন কোষটা আবারও মাইটোসিসের মাধ্যমে ভাগ হয়ে তৈরি করে দুটো পুং গ্যামেট, মানে পুরুষ জনন কোষ। আর ব্যাস, এই পুরো প্রক্রিয়ার শেষে আমাদের হাতে চলে আসে একটা ছোট্ট কিন্তু দারুণ শক্তিশালী পরাগরেণু, যার ভেতরে রয়েছে দুটো পুং গ্যামেট। আর এই পরাগরেণুটা এখন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশনের জন্য একদম তৈরি। তো গল্পের পুরুষ চরিত্রের প্রস্তুতি তো আমরা দেখলাম। এবার তাহলে ফেরা যাক নারী চরিত্রের দিকে, তাই না? মানে স্ত্রী অংশের দিকে। ব্যাপারটা হলো, যখন একদিকে পরাগরেণু তৈরি হচ্ছে, ঠিক একই সময় কিন্তু ফুল তার ডিম্বককেও প্রস্তুত করতে থাকে। কারণ এটাই তো হবে ভবিষ্যতের ভ্রূণের একটা সুরক্ষিত আশ্রয়, একটা নিরাপদ ঘর। এই ছবিটাতে আমরা ডিম্বকের বিকাশের প্রক্রিয়াটা দেখতে পাচ্ছি। এরও একটা সায়েন্টিফিক নাম আছে, মেগাস্পোরোজেনেসিস। অনেকটা পুং গ্যামেট তৈরির মতোই এখানেও একটা মাতৃকোষ মিওসিস বিভাজনের মধ্যে দিয়ে গিয়ে 4টা কোষে পরিণত হয়। কিন্তু এখানে একটা বড়সড় টুইস্ট আছে, একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য আছে, যেটা আমরা পরের স্লাইডে দেখতে পাব। এই তো, এখানেই সেই পার্থক্যটা একদম পরিষ্কার। দেখুন, পরাগরেণু তৈরির সময় যে 4টা কোষ তৈরি হয়েছিল, 4টাই কিন্তু কাজে লেগেছিল, তাই না? কিন্তু ডিম্বক তৈরির বেলায় কি হচ্ছে? এখানে 4টা কোষের মধ্যে 3টাই নষ্ট হয়ে যাচ্ছে, ভাবা যায়? শুধু একটা কোষ টিকে থাকছে, আর সেই পুরো প্রক্রিয়াটা এগিয়ে নিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, কেন উদ্ভিদ এমনটা করে? কেন? কারণটা খুব স্মার্ট। সে তার সমস্ত শক্তি আর পুষ্টি শুধু একটা ডিম্বাণুর বিকাশের পেছনেই লাগায়, ফোকাসটা একদম এক জায়গায় রাখে, যাতে একটা সুস্থ আর সবল ভ্রূণ তৈরি হতে পারে। তো যে একটা কোষ টিকে ছিল, সেটাই কিন্তু পরে বিভাজিত হয়ে তৈরি করে এই পরিণত ভ্রূণস্থলী। এর ভেতরে আরও কয়েকটা কোষ থাকে বটে, কিন্তু আমাদের গল্পের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো দুটো। একটা হলো ডিম্বাণু, মানে প্রধান নারী চরিত্র, আর অন্যটা হলো কেন্দ্রীয় কোষ, যার ভেতরে দুটো পোলার নিউক্লিয়াস থাকে। বলতে পারেন এরাই নিষেকের মূল চরিত্র, আর এরা এখন সেই ফাইনাল মুহূর্তটার জন্য অপেক্ষা করছে। এবং এখন আমরা গল্পের সেই ক্লাইম্যাক্সে পৌঁছে গেছি, সেই চূড়ান্ত মুহূর্ত যেখানে পুরুষ আর স্ত্রী গ্যামেট অবশেষে মিলিত হবে। আর সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে এই মিলনের প্রক্রিয়াটা কিন্তু ভীষণই ইউনিক আর ইন্টারেস্টিং। তো এখন মঞ্চ একদম প্রস্তুত, আর আমাদের গল্পের দুই প্রধান চরিত্র রেডি। একদিকে আছে পরাগরেণু, তার দুটো পুং গ্যামেটকে সঙ্গে নিয়ে, আর অন্যদিকে অপেক্ষায় আছে ভ্রূণস্থলী, তার ডিম্বাণু আর কেন্দ্রীয় কোষকে নিয়ে। এই যে পুরো প্রক্রিয়াটা, এটাকে বলা হয় দ্বি নিষেক, ইংরেজিতে বলে ডাবল ফার্টিলাইজেশন। নামটা শুনলেই কিন্তু ব্যাপারটা অনেকটা পরিষ্কার হয়ে যায়, তাই না? দ্বি নিষেক মানে নিষেক এখানে একবার নয়, বরং দুবার ঘটে। আর এটাই সপুষ্পক উদ্ভিদের একটা অসাধারণ বৈশিষ্ট্য। মনে রাখবেন, সংখ্যাটা হলো 2। কেন? কারণ পরাগরেণুর ভেতর থেকে যে দুটো পুং গ্যামেট আসে, তাদের প্রত্যেকেরই একটা একদম নির্দিষ্ট আর খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। একটাও কিন্তু এখানে এক্সট্রা নয়। এই টেবিলটা দেখলে পুরো ব্যাপারটা পানির মতো পরিষ্কার হয়ে যাবে।
দেখুন প্রথম পুং গ্যামেটটা সেটা গিয়ে মিলিত হচ্ছে ডিম্বাণুর সাথে আর তৈরি করছে জাইগোট। এই জাইগোট থেকেই কিন্তু ভবিষ্যতে নতুন গাছটা জন্মাবে। আর দ্বিতীয় পুং গ্যামেটটার কি কাজ? ওটা মিলিত হচ্ছে কেন্দ্রীয় কোষের সাথে আর তা থেকে তৈরি হচ্ছে এন্ডোস্পার্ম বা শস্য, সোজা কথায় ভ্রূণের খাবার। এই শস্যই কিন্তু বেড়ে ওঠা ভ্রূণের খাবারের যোগান দেয়। ব্যাপারটা আরও সহজ করে বলি, এই এন্ডোস্পার্মকে ভাবতে পারেন ভ্রূণের জন্য একটা আগে থেকে প্যাক করা টিফিন বক্স বা লাঞ্চ বক্সের মতো, একদম রেডিমেড খাবার। এটা নিশ্চিত করে যে যখন ভ্রূণটা বড় হতে শুরু করবে, মানে অঙ্কুরোদ্গম হবে, তখন যেন তার শক্তি বা পুষ্টির কোনো অভাব না হয়। তাহলে একবার ভেবে দেখুন কি অসাধারণ আর নিখুঁত একটা ব্যবস্থা। মানে একই সাথে একটা শিশু উদ্ভিদ তৈরি হচ্ছে, আবার তার জন্য প্রয়োজনীয় খাবারটাও তৈরি হয়ে যাচ্ছে, একটা কমপ্লিট প্যাকেজ। প্রকৃতির মধ্যে এমন এফিশিয়েন্ট ডিজাইন কিন্তু আমাদের বারবার অবাক করে দেয়। ব্যাপারটা ভাবলে মনে হয় প্রকৃতির আর কোথায় কোথায় এমন সব চমৎকার আর বুদ্ধিদীপ্ত নকশা লুকিয়ে আছে, তাই না?